হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সাউথ ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। টোটাল 1785 যে পোস্ট ছিল। তো আমরা যারা ডিবির জন্য ডাক পেয়েছো, অর্থাৎ ডিবিতে যারা মেরিট লিস্টে যারা চান্স পেয়েছো, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী নিয়ে যেতে হবে সেটাই তোমাদের জানাবো। দেখতে পাচ্ছ, বলছে দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস রিপোর্টিং ডকুমেন্টস ভেরিফিকেশন টু দ্য গিভ ডেট রেলিভেন্ট ডকুমেন্টস সার্টিফিকেট ইন দি অরিজিনাল মেনশন ভ্যালু। অর্থাৎ তোমাদের ডিবিতে চান্স পেয়েছো, তাদের কী কী ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এই ভিডিওর মাধ্যমে টোটালি আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের আর কোনো বিষয় নিয়ে কনফিউজ থাকবে না। 1 নম্বরে বলছে, তোমরা দেখে নিও, বলছে দ্য প্রিন্ট আউট অফ দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন মেড অনলাইন। অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলে যখন অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে, সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা সঙ্গে নিয়ে যাবে। বলছে অরিজিনাল সার্টিফিকেট রিগার্ডিং ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ প্রুভ করার জন্য বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তোমার ডেট অফ বার্থ প্রুভ করার জন্য। ঠিক আছে, 2 নম্বর ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর বলছে অরিজিনাল সার্টিফিকেট অফ ম্যাট্রিকুলেশন অ্যালং উইথ দি স্টেটমেন্ট অফ মার্কস, অর্থাৎ তোমার মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট তোমাদের দুটোই কিন্তু নিয়ে যেতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট দুটো নিয়ে যেতে হবে। 4 নম্বর বলছে অরিজিনাল ভ্যালিড সার্টিফিকেট হ্যাভ পাস আইটিআই অ্যাপ্রেন্টিসিং টু বি ডান, অর্থাৎ তুমি যে আইটিআই পাস করেছিলে তার সার্টিফিকেট রেজাল্ট দুটোই নিয়ে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট এবং আইটিআই সার্টিফিকেট রেজাল্ট টোটাল গেল। 5 নম্বরে বলছে কি, অরিজিনাল সার্টিফিকেট ইন প্রপার ফরম্যাট গিভিন ইন নোটিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য বিলংস কমিউনিটি এসসি এসটি ওবিসি। ঠিক আছে, এইখানে তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হও, তাহলে তোমাদের কিন্তু স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট তো নিতে হবেই, সাথে তোমাদের কিন্তু ফরম্যাট বলছে প্রপার ফরম্যাট, অর্থাৎ তোমাদের কিন্তু এনসিএল অর্থাৎ সেন্ট্রালাইজ করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ক্লিয়ার? অর্থাৎ যারা এসসি এসটি ওবিসির মধ্যে আছো, তার স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট সেটা তো নেবেই, সাথে তোমার এসসি এসটি যে ফরম্যাট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই ফরম্যাটটা করতে হবে। সেটা রেলের ফরম্যাট হতে হবে। ঠিক আছে, রেলের যে কোনো একটা ফরম্যাট ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু সেটা করে নিতে পারবো। আমার কাছে গ্রুপ ডির ফরম্যাটটা আছে, সেটা তো আমি আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করে দেবো। সেখানে আমি কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে সেই ফরম্যাটটা তোমরা তৈরি করে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে তারপরে 6 নম্বর বলছে অরিজিনাল সার্টিফিকেট প্রপার ফরম্যাট গিভেন নোটিফিকেশন কেএসইউ পারসন উইথ ব্লকসম্যান ডিজিলিবিলিটি, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছো তাদেরও কিন্তু এখানে বলছে ফরম্যাট, অর্থাৎ তাদের প্রপার ফরম্যাট তৈরি করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তাদের। তারপরে 7 নম্বর বলছে অরিজিনাল সার্টিফিকেট প্রুফ বিলংস টু এক্স সার্ভিসম্যান, এবং কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে তার কিন্তু প্রপার যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে 7 নম্বরে। 8 নম্বরে বলছে 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্টস সার্টিফিকেট। এবার 8 নম্বর বলছে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তো অরিজিনাল নিতে হবেই, সাথে কিন্তু 1 কপি জেরক্স নিতে হবে, এবং জেরক্সের নিচে তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকবে। অর্থাৎ উপরে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো তোমাদের তো অরিজিনাল নিতে হবেই, সাথে কিন্তু 1 কপি জেরক্স নিতে হবে, এবং সেখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। 8 নম্বর ক্লিয়ার। 9 নম্বর বলছে দ্য প্রেজেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ভ্যালিড আপলোড ইন দি অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অর্থাৎ তুমি যে ফটো অনলাইন অ্যাপ্লিকেশন সময় করেছিলে, তার 3 কপি ফটো বা রিসেন্ট পাসপোর্ট কালারের 3 কপি ফটো তোমাকে কিন্তু নিতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সায়েন্স গভর্নমেন্ট অথরাইজড ডক্টর নট বেলো দি র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সার্জারি সেন্ট্রাল, অর্থাৎ তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, সেটার যে সাইন করবে তার র্যাঙ্ক কিন্তু অ্যাসিস্ট্যান্ট সার্জারির নিচে হলে হবে না, ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্ট সার্জারির উপরে হতে হবে। অর্থাৎ যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তুমি যদি মেডিকেল ফিট সার্টিফিকেট নাও, তাহলে কিন্তু হবে না। এবার মেডিকেল ফিট সার্টিফিকেট কীভাবে তৈরি করবে তার কিন্তু প্রপার একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে নিও, তাহলে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট কীভাবে তৈরি করবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, এবং এর সঙ্গে তোমাদের আর একটা ডকুমেন্টস নিতে হবে, সেটা ডিবির কল লেটার। এবং ডিবির কল লেটার তোমাদের কিন্তু মেলে লিঙ্ক আসবে, মেলের সেই লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু ডিবির কল লেটারটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, ডিবির কল লেটার কেমন হয় সেটা তোমাদের দেখাচ্ছে, আমার যে কল লেটার ছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তার আগে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেতে হবে এই ঠিকানায়। ঠিক আছে, সাউথ ইস্টার্ন রেলের যে হেডকোয়ার্টার আছে গার্ডেন রিচে, এই ঠিকানায় তোমাদের কিন্তু যেতে হবে। ঠিক আছে, শিয়ালদা থেকে তোমরা বাস পেয়ে যাবে গার্ডেন রিচ থেকে, গার্ডেন রিচ যাওয়ার, বা যারা হাওড়া থেকে আসবে তারাও কিন্তু বাস পেয়ে যাবে গার্ডেন রিচ যাওয়ার। ঠিক আছে, এই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে যার যে ডেটে আছে। চলো এবার দেখে নিই ডিবির কল লেটার কেমন হয়। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ডিবির কল লেটার। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এটা আমার সময়কার
ডিবির কল লেটার আমি জেরক্স করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা ডিবির কল, এরকম কিন্তু ডিবির কল লেটার আসবে, সেখানে তোমাদের ডেটগুলো লেখা থাকবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো লেখা থাকবে, ঠিক আছে। প্রপার এখানে কিন্তু সব কিছু, ওখানে যে যে ডকুমেন্টসগুলো ছিল এখানেও ঠিক তাই তাই লেখা থাকবে, দেখতে পাচ্ছি। এরকম একটা ডিবির কল লেটার তোমরা কিন্তু মেলের তোমার লিঙ্ক আসবে, সেটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। সাথে তোমরা এই ডকুমেন্টসের সাথে তোমাদের যে প্যান কার্ড আছে, প্যান কার্ডটা, আধার কার্ডটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যাবে। প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডটাও সাথে নিয়ে যাবে, যদি লাগলো, না লাগলে না লাগলো। কিন্তু সাথে তোমরা এই দুটো ডকুমেন্টস ওখানে লেখা নেই, কিন্তু তার সঙ্গেও তোমরা আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডগুলো নিয়ে যাবে, ঠিক আছে। এইটা তোমাদের কিন্তু গ্রুপ ডির ফরম্যাট, রেলের যে কোনো ফরম্যাটে তোমার এনসিএল করলে হবে। আমি গ্রুপ ডির নোটিফিকেশনে তোমাদের ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপে গ্রুপ দিয়ে দেবো, সেখানে জয়েন করে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। এটা দেখতে এসসি এসটির ফরম্যাট, নিচে পেয়ে যাবে ওবিসি ফরম্যাট, ওবিসি এনসিএলস ফরম্যাট, ঠিক আছে। ঠিক আছে, এটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে তোমরা যদি কোথাও না পাও, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। আর তোমাদের কী জন্য বলছো, মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা তোমাদের যে মেল লিস্ট দিয়েছে তার একদম লাস্টে আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি তোমাদের কাছে না থাকে তোমরা কমেন্ট করো, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আশা করি ডিবির জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নয় তোমাদের। এরপরেও যদি কারো কোনো মনে কনফিউজ থাকে, তাহলে আমার গ্রুপ রয়েছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো, তাহলে সব রকম ইনফরমেশন পেয়ে যাবে। ভিডিওটি শেষ করার আগে সবাইকে একটাই অনুরোধ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও একটু উপকৃত হয়।